Alhamdulillahi Rabbil Alameen. Alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Alhamdulillahi alladhi anzala ala abdihi alkitab wa lam yaj'al lahu iwaja. Rabbi a'udhu bika min hamazati syayatin wa a'udhu bika rabbi ayyahdurun. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu la taqrabus salata wa antum suqara hatta ta'lamu ma taqulun wala junuban illa abiri sabili hatta taqtasilu wa in kuntum marda aw ala safarin aw jaa ahadum minkum minal ghaiti aw lamastumun nisaa falam tajidu ma'an fatayammamu sa'idan tayyiban famsahu bi ujuhikum wa aydiyakum innallaha kana afuwan ghafura। সম্মানিত দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, মহান আল্লাহর শুকর আদায় করছি। আজকে 16 ডিসেম্বর। তো মানুষ বিজয় দিবস নিয়ে অনেকে ব্যস্ত আছে। আমরা আলহামদুলিল্লাহ আল কোরআন নিয়ে আপনাদের সাথে সংলাপ করছি, আলোচনায় যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হবে সেটা হলো পরিচ্ছন্নতা আর পবিত্রতা। তো আল্লাহ বলছেন কি আর মানুষ এই শোকট হুজুরদের নির্দেশনায় করছে কি, এই বিষয়টাই বোঝানোর জন্য ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সম্মুখে এই বিষয়টার খোলাসা করার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি নির্দেশ করলেন আর আমরা কি করছি। এই বিষয়টা একটু ব্যতিক্রমী মনে হবে। তো আমার মনে হয় যদি কেউ একটু ডিপলি চিন্তা করে তাহলে তার সামনে বিষয়টা সুস্পষ্ট হবে। এমনিতেই তো আমি যত কথাই বলি তো সমাজের ব্যতিক্রমী কিছু কথাবার্তাই বলে থাকি। অনেকের কাছে ব্যতিক্রমী মনে হয়, বিশেষ করে যারা কোনো দলের সাথে, মুসলমানদের অনেকগুলো দল আছে, মত আছে, পথ আছে, শিয়া, সুন্নি, সালাফি, তারপরে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, বিভিন্ন সেক্টরে মুসলিমরা আজকে বিভক্ত। তো আজকে এই মুসলমানদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে আমরা একটু আলোকপাত করি, আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আপনারা জানেন, আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে মুসলমান আর মুসলিম এক নয়। মুসলিম হলো তারাই যারা আয়াতে বিশ্বাসী এবং আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র সর্বশেষ শুরু থেকে নিয়ে আসা চূড়ান্ত গ্রন্থ আল কিতাবে অর্থাৎ আল কোরআনে যারা বিশ্বাসী তারাই মুসলিম, এবং যারা আয়াতে বিশ্বাসী তারাই মুসলিম। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার প্রতি নাজিল করেছি আল কিতাব, তিবিয়ান, সব সমস্যার সমাধান, সব কিছু এখানে আছে। অনেকেই বলতে চান যে কোরআনে সবকিছু নাই, অথচ আল্লাহ বলছেন সবকিছু এখানে আছে, বিস্তারিতভাবে সবকিছুই আছে। লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও, এটা হুদা অর্থাৎ দিক নির্দেশনা বা ম্যানুয়াল, বুশরা সুসংবাদ, হুদা ও রহমা, এবং এখানে হচ্ছে আল্লাহর করুণা, অনুগ্রহ, এটা আল্লাহর পক্ষ থেকে এই কিতাব আমাদের জন্য রহমত, এবং বুশরা এটা সুসংবাদ। কাদের জন্য? লিল মুসলিমিন, মুসলিমিনদের জন্য। তো আমরা মুসলিমিনদের কে সচেতন করতে চাই। মুসলমান নামে যারা আজকে অন্যের হক বুঝিয়ে দিয়ে নয়, বরং অজু অবস্থায় মরতে চায়।
মুসলমান আজ উত্তরাধিকার সম্পদ সঠিকভাবে বন্টন করে না, বরং প্রচলিত কালেমা পড়ে তারা মরতে চায়। তারা বলে আমরা যেন ইমানের সাথে মরতে পারি, কালেমা পড়ে মরতে পারি, কিন্তু অন্যের হক, শরিকের হক, বিশেষ করে বোনদের হককে ভাইয়েরা বঞ্চিত করে। বোন বাপের বাড়ি চলে গেলে সে যে বাপের সন্তান এটা এখন বেমালুম আমরা ভুলে যাই, এবং তার যে অধিকার আছে পিতার থেকে সেই অধিকারের কথা আমরা বেমালুম ভুলে যাই, এবং তার অধিকার না দিয়ে আমরা ইমানের সাথে মরতে চাই। এই হচ্ছে আমাদের মুসলমানদের কাজ। কিন্তু মুসলিম হলে তাকে উত্তরাধিকারের সম্পদ দিয়ে দিতে হবে। সম্পদ দিয়ে দিলে যে তার সাথে সম্পর্ক নষ্ট হবে এটা নয়। আমরা আজকাল দেখি মুসলমান সমাজে বোনদেরকে, যত বড় মুসল্লি আছে তারা এই বোনদের অধিকারকে দিতে চায় না। বছরকে বছর ধরে খাচ্ছে, অন্যায় খাচ্ছে, অন্যায় ভক্ষণ করছে, অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করছে তারা। অথচ তারা কপালে তাদের দাগ হয়ে গেছে, তারা অজু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এই হকগুলো তারা নষ্ট করে। মুসলমান যারা আজ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে নয়, বরং প্রচলিত হজ নামে আরবের পিকনিক করে মরতে চায়। এই যে হজ, আমি হজের অস্বীকার করছি না, হজের ইনকার করছি না। হজের নামে যেগুলো হচ্ছে আমি ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি। হজ আছে, তবে হজের নামে যা হচ্ছে এগুলো হজ না, এদের জন্য হজ না। যারা পিকনিক করতে যায়, যেমন টঙ্গীতে একদল পিকনিক করতে যায়, এরা হজের নামে আর একদল টাকা পয়সা আছে তাই পিকনিক করার জন্য পরিবার নিয়ে উমরা করতে যায়। আর এখানে হজ ব্যবসা শুরু হয়েছে। হজকে বিক্রি করা হয় বিভিন্নভাবে, ইমাম থেকে নিয়ে শুরু করে মুআল্লিম পর্যন্ত, সৌদি সরকার পর্যন্ত, বাংলাদেশ সরকার পর্যন্ত সব জায়গায় হজকে বিক্রি করা হয়। এবং ওখানে যাওয়ার পরে মুআল্লিমরাও হাজিকে বারবার করে বিক্রি করে। এগুলো নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আর আগে বিস্তৃত আলোচনা কখনো ইনশাআল্লাহ হজ নিয়ে স্বতন্ত্রভাবে করব। আমাদের এই হজ ব্যবসা কারণ হলো শয়তান মিথ্যা বানাওয়াট ভিত্তিহীন উক্তি। এই যে অজু করা অবস্থায় মৃত্যুর আগে প্রচলিত কালিমা বা হজ করে মসজিদ মাদ্রাসা বানিয়ে মারা গেলে জান্নাত ফ্রি, এই জাতীয় মানে ফ্রি ওয়াজ মাহফিলের সিজন এখন চলছে, আপনারা জানেন। এসব ওয়াজ মাহফিলে যেসব কথাবার্তা হয় তার অধিকাংশ শোনা যায় না, শুনতে আল্লাহ নিষেধ করেছে। আপনারা দেখবেন কোরআনের বিধানকে অরক্ষভাবে অকার্যকর করা হচ্ছে, অন্যদিকে কোরআন ছাড়া অন্য আলোচনা করছে। অথচ আল্লাহ 85-এর 45-এ কোরআন দ্বারা ওয়াজ করতে বলেছেন, আর কোরআনের আলোচনা যেখানে হয় না সেখান থেকে সরে যেতে বলছেন। 4 নম্বর সূরার 140 নম্বর আয়াত এবং 6 নম্বর সূরার 58 নম্বর আয়াত, এই দুটো আয়াত দেখে নেবেন। আফসোস, মুসলমান আজ কোরআন পড়ে দেখলো না যে আল্লাহ কি ফরজ করলো আর মানুষ কি প্রতিষ্ঠা করলো। এই ধর্মযাজকরা কি প্রতিষ্ঠা করে রেখেছে আর আল্লাহ কি ফরজ করেছে। আল্লাহ ফরজ করলেন আমানত সমূহ হকদারের নিকট পৌঁছে দেয়া। আমরা ফরজ করলাম গোসলকে ফরজ করা হয়েছে। তো ফরজ গোসলের নামে যা কিছু করা হয় লাহুয়াল হাদিস ভিত্তিক বা সহি হাদিসের নামে, এগুলো কোনো ভিত্তি আল কোরআনে খুঁজে পাবেন না আপনি। তবে গোসল করার প্রতি কোরআনের নির্দেশ আছে, সেটা আল্লাহর বিধান অনুসারে গোসল করা, সেটা ফরজ। কিন্তু ফরজ গোসল নামে যেটা তৈরি করা হয়েছে সেই গোসল ফরজকে মানুষ এতটা গুরুত্ব দেয়, কিন্তু আল্লাহ বলছে আমানাত ও আহলুহা, আমানাতকে তার আহলের কাছে, তার হকদারের নিকট পৌঁছে দিতে বলা হয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজে আমানাতের খেয়ানত করা এটা একটা মানে সর্বস্তরে আমানাতের খেয়ানত করা হয়, শুধু টাকা পয়সা ধন সম্পদের না। যে যেটার উপযুক্ত, পাওয়ার উপযুক্ত, সেটা তাকে না দিয়ে সেটা অন্যরা নিয়ে, যেমন রেসালাতের দায়িত্ব রসুলের প্রতি, অনেকেই এখন বক্তা সেজে গেছেন, নিজেরা ইউটিউব পেয়ে সেখানে এসে কোরআন প্রচার শুরু করছে। কোরআনের গভীর জ্ঞান নাই, অথচ কোরআন প্রচার শুরু করেছে। তো এটা আহালের কাজ, যিনি এই উপযুক্ত তাকে এই কাজ করতে দিতে হবে। যারা এর উপযুক্ত না তাদের এসব কাজে, সবাই যদি শিক্ষক হয়ে যায় তাহলে ছাত্র হবে কে? শিক্ষক সবাই হয় না। শিক্ষক হতে গেলে
তার একটা পর্যায়ে গিয়ে শিক্ষক হয়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, ছাত্র হওয়ার জানার চেষ্টা করি, জানানোর চেষ্টার থেকে জানার চেষ্টাটা বেশি করা দরকার। অথচ আমরা জানি কম, মানি বেশি, না জেনেই মানি, কিন্তু যা মানি তা কোরআনের সাথে কোনো মিল নেই। আল্লাহ ফরজ করেন ন্যায় বিচার করা, আর আমরা ফরজ করলাম এই প্রচলিত কঠিন পর্দা যেটাকে বলে। যদিচ পর্দা করার বিধান কোরআনে আছে, কিন্তু কোরআনের বিধানের পর্দা এটা না। হাত মোজা, পা মোজা, চোখ মোজা, চশমা লাগানো, আবার একটা কাপড় উপর থেকে দিয়ে ভূত সাজার কথা কোরআনে নাই। মা জাহারা মিনকুম, যা সাধারণত প্রকাশমান, যাতে তোমাদেরকে চেনা যায়, সম্ভ্রান্ত ঘরানার। আজকে যত 2 নম্বরই কাজ হচ্ছে আপনারা দেখবেন, প্রত্যক্ষদর্শী আপনারা হয়তো বা লক্ষ্য করলে দেখতে পাবেন যে অস্ত্র বহন করা হচ্ছে বোরকা পরে। মানুষ 2 নম্বরই করে মানুষের টাকা ঠগাইয়া তারপরে বোরকা পরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, অস্ত্র বহন করছে। 2 নম্বরই কাজ কারবার যত এই তথাকথিত বোরকার অন্তরালে হচ্ছে। আমি হেজাবের বিপক্ষে বলছি না, বা পর্দার বিপক্ষে বলছি না। প্রচলিত বোরকা যে সব সিস্টেম মোল্লারা করেছে, এর কোনো ভিত্তি পাওয়া যায় না কোরআনে। জালাবিহিন্না বলা হয়েছে কোরআনে, অর্থাৎ জিলবাব, একটি বড় চাদর দিয়ে নিজের সম্ভ্রম রক্ষা করা, আবৃত করে নেওয়া। এটা বিপক্ষে আমি নই, ভুল বুঝলে হবে না। আমি হেজাবের বিপক্ষে নই, পর্দার বিপক্ষে নেই। তবে পর্দার নামে যা হচ্ছে, এই বোরকা টোরকা দিয়ে যা করা হয়, এগুলো ইসলাম পরিপন্থী। এটাকে আল্লাহ ফরজ করেন না। আল্লাহ যেটা ফরজ করেছে সেটা কোরআন থেকে জানা এবং সেটাকে মানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশগুলো দিলেন সেইগুলো আমরা না করে আমরা পিকনিক করছি। মুসলমান আজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে নয়, বরং প্রচলিত মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে মরতে চায়। কারণ শয়তানের মিথ্যা বানাওয়াট ভিত্তিহীন উক্তি এই যে ওযু করা অবস্থায় বা মৃত্যুর আগে প্রচলিত কালিমা বা হজ করে মসজিদ মাদ্রাসা বানিয়ে মারা গেলে জান্নাত ফ্রি, এসব হচ্ছে ভুয়া কথাবার্তা। যেহেতু কালিমার দাবি আছে, কালিমা ঠিক আছে, কালিমাতুন তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, তো এই কালিমাতুন তাইয়্যিবা পড়ার পরে শুধু পড়লে হবে না, এটা বুঝে তদনুযায়ী কাল অতিপাত করতে হবে জীবন থাকতে। আর যদি জীবন না থাকে, তিরোধান হয়, তো এই বিশ্বাস নিয়ে মারা গেলে আশা করা যায়। তবে যারা এই কালিমা পড়ে কিন্তু কালিমার মতো জীবনযাপন করে না, তো এদের ব্যাপারে যে হুজুররা আমাদেরকে সস্তা জান্নাতের কথা বলে, আর কলমা পড়ে মারা গেলে জান্নাতে চলে যাবে, পড়ে মারা গেলে হবে না। কলেমা অনুসারে জীবনযাপন করে কেউ যদি মারা যায়, তথা ইমান আর আমল সালেহ, যেটা কালিমার দাবি, সেটা যদি কেউ করে, তাহলে আশা করা যায় জান্নাত প্রাপ্তির। আফসোস, মুসলমান কোরআন পড়ে দেখলো না যে এই ওযু করা অবস্থায় বা মৃত্যুর আগে প্রচলিত কালিমা বা হজ করে মসজিদ মাদ্রাসা বানিয়ে মারা গেলে জান্নাত ফ্রি হবে। এই বিষয়টা যে কোরআনে আছে কিনা সেটা যাচাই করার সুযোগ আজকে মুসলমানের হলো না। তারা দেখলো না যে আল্লাহ কি ফরজ করলো আর মানুষ কি প্রতিষ্ঠা করলো। আল্লাহ ফরজ করলেন আমানত সমূহ, যা ইতিপূর্বে বললাম। আল্লাহ ফরজ করলেন ন্যায় বিচার, কিন্তু আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, এমনকি ন্যায় বিচারের ক্ষেত্রে বলা হয়েছে যদি তোমার আত্মীয় স্বজন হয়, তোমার নিকট আত্মীয় হয়, পিতা মাতাও হয়, তবুও তুমি ন্যায় বিচার, জাস্টিসকে ছাড়বে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা স্বজনপ্রীতি করে বৈষম্য বিরোধী যে আন্দোলন এখন আমাদের সমাজে চলছে, এই বৈষম্যর সৃষ্টি হয়েছে। দলের লোকের পক্ষে রায় দেয়া, দল প্রতিষ্ঠা করা, দেশের থেকে দলকে বড় করে দেখা। এখন যিনি ক্ষমতায়, আল্লাহ তাকে যাকে নিয়ে আসছেন, তিনি বলছেন যে আমরা সবাই এই দেশের বাংলাদেশি নাগরিক। তো আমরা কেউ বলছি আমরা আওয়ামী লীগ, কেউ বলছি আমরা বিএনপি, কেউ বলছি আমরা জামাত, কেউ বলছি আমরা হেফাজত, কেউ বলছি আমরা আহলে হাদিস, কেউ বলছি আমরা আহলে সুন্নাত। এরকম করে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে আছি, আর আমরা চাচ্ছি আমাদের দলকে প্রতিষ্ঠা করতে। দল প্রতিষ্ঠা করলে আমাদের দলের থেকে আমি ফায়দা পাবো, আমি উপকৃত হব, মানে ব্যক্তিকেন্দ্রিক বা দলকেন্দ্রিক ধারণা, এটা
ইসলামেও নাই। মানে বিবেক দিয়ে যদি চিন্তা করি, আমার দেশের চিন্তা না করে, আমার দেশের জনগণের নাগরিকের চিন্তা না করে আমরা কি করছি, এই দলীয় চিন্তা ভাবনা করছি। এখানেই যখনই দলীয় কোনো দল প্রতিষ্ঠা হয় তখনই ইনজাস্টিস বেশি হয়, সেখানে জাস্টিস হয় না, ন্যায় বিচার থাকে না। দলের প্রতি মানুষের দলীয় ভালোবাসা, দলীয় মোহাব্বত আর দলপ্রীতি কারণে মানুষ দেখা যায় যে দলের পক্ষে রায় দেয়, দলের বিপক্ষে গেলে সে হাজারো অন্যায় করলে সে ছাড়া পেয়ে যায়। এটা আমরা দেখছি। এই কয়েকদিন আগে আমরা টিভিতে কি জানি বলে খবরে দেখলাম যে প্রায় পূর্বের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি অনেক দুষ্কৃতিকারীকে, যিনি যারা একেবারে মানে ফাঁসির আসামি, এই জাতীয় অন্যায় কাজ করেছে, অন্যের হক নষ্ট করেছে, অন্যের প্রতি জুলুম করেছে, জবর করেছে, দেশের ক্ষতি করেছে, তাদেরকে ছাড় দেওয়া হয়েছে দলীয় করণের ক্ষেত্রে। এই দলাদলির রাজনীতি, এটা ইসলাম বলে না। আর যারা এটা করছে তারা ইসলামের কেউ না, যদি ইসলামের নামে হয়। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এইগুলো আল্লাহ আমাদেরকে শিখান নাই, বরং আল্লাহ আমাদেরকে জাস্টিস করতে বলেছে, ন্যায় বিচার করতে বলেছে। তাই মানুষ তাদের আমানত ন্যায় বিচার না পেয়ে কাঁদে। উত্তরাধিকারীর সম্পদের জন্য কোর্ট উকিলের পিছনে ঘুরে ঘুরে, পাওনা টাকার জন্য থানা পুলিশের কাছে গিয়ে কাঁদে, যা আমি নিজেও করছি এখনো। এই সই আকিদার লোকজনের কাছে অনেক টাকা পয়সা পাই, তারা এখন আর দিতে চায় না। তারা দেখছে যে আমি নাকি কোরআনে আসার কারণে বিভ্রান্ত হয়ে গেছি। তো এইগুলো হচ্ছে আমাদের সমাজে সামাজিক চিত্র, মুসলমানদের সামাজিক চিত্রের কথা বলছি। যারা মুসলমান না তাদের জন্য, তাদের ধর্ম, তাদের জন্য এখানে আমাদের কোনো মাথায় ব্যথা থাকার কথা না। আমরা তাদেরকে আহ্বান করতে পারি সত্যের কাছে আসার, কিন্তু এই মহাসত্য আমাদের কাছে থাকার পরেও কোরআনকে আমরা উপেক্ষা করছি, তো আমরা অন্যদেরকে কি আর আহ্বান করব? নিজেরাই তো সত্যের পথে নেই। কত মানুষ আজকে অধিকার বঞ্চিত হয়ে মানবিক জীবনযাপন করছে বা আত্মহত্যা করছে, তা কি এই নিজের জান্নাতের জন্য নামাজ রোজা হজকারী ব্যক্তিরা জানে? আল্লাহ বলেছেন বিশ্বাসীরাই পবিত্র, 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত, অন্য জায়গায় আল্লাহ বলছেন। আর কিন্তু আমাদের কাছে পবিত্র যে অজু করে, ফরজ গোসল করে, সে যে কোরআনের বিধান মেনে চলে, যেমন যে মিথ্যা বলে না, সেই পবিত্র। আচ্ছা, আল্লাহ কি কোরআনে আদেশ পালনের পরিবর্তে, আল্লাহর কোরআনের আদেশ পালনের পরিবর্তে আমি অজু বা ফরজ গোসল করেছি কিনা তা জিজ্ঞাসা করবেন? আল্লাহর বিধানই মানি না, আমি আল্লাহ বিধান দিয়েছি সেটা মানি না, অজু করি, আল্লাহর বিধান জানিও না, মানিও না। এটা যে কত বড় অপরাধ! রসুল আপনার আমার বিরুদ্ধে কেস করবেন 25-30-এ। আল্লাহ বলছেন রসুলের যেটা রসুল অভিযোগ করবেন, রসুলকে তারা সুপারিশকারী ভাবছে। কোরআন জানে না, কোরআন মানে না, অথচ রসুলকে সুপারিশকারী ভাবছে। যে কোরআনের জন্য রসুল এত কিছু করলেন, সেই কোরআনের সাথে কোনো আমাদের সম্পর্ক নাই, এবং আমরা মনে করছি রসুল আমাদেরকে শাফাত করে নিয়ে যাবেন। এই যে ধারণা, এটাকে কোরআনের ভাষায় বলা হয় ওয়ালিক ধারণা। এটা হচ্ছে ইহুদিরা করতো ওয়ালিক ধারণা। তারা বলতো আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, জান্নাত আমাদেরই, আমরা জান্নাতে আমরাই শুধু যাব, আর জাহান্নামে তো যাবো না, যদি যাই তাহলে কয়েকদিন থেকে কলুলান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদাত। ঠিক এমনই ধারণা, ইহুদি আলা ধারণা আমাদের মোল্লারা বা আমাদের তথাকথিত যে সকল আমরা সমাজে যাকে হুজুর বলে থাকি, এই হুজুররা, এই বড় বড় ধর্মীয় নেতারা এই জাতীয় ধারণা আমাদেরকে দিয়ে রাখছে, যেটা ইহুদিদের ধারণা। ইহুদিদেরকে আমরা খারাপ জানছি, ইহুদিদের ব্যাপারে আমাদের খুবই নিজেদের মধ্যে, আমাদের হুজুররা কিছু হলেই বলে সব ইহুদির ষড়যন্ত্র, ইহুদির ষড়যন্ত্র। কেউ কোরআনের কথা বললে তাকেও ইহুদি বানায় দিচ্ছে, যে ইহুদিদের টাকা খেয়ে এগুলো করছে। অথচ আমাদের অবস্থা আগের থেকে আরো করুন। আমরা কোনো সাহায্য পাই না, সহযোগিতা পাই না, আগে যেটা পেতাম সেটা পাই না। বড় বড় যে সমস্ত নাম করা লোকজন আমাদের সাথে ছিল, বড় বড় কোম্পানির মালিকরা ছিল আমাদের সাথে,
তো আজকে সত্য বলার কারণে, সত্যের কারণে আজকে তারা আমাদের কাছ থেকে সরে গেছে, তাতে আমাদের কোনো দুঃখ নাই। सारे दुनिया हो मुखालिफ कुछ परवाह ही नहीं, गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान है। সারা দুনিয়া যদি আমার বিরোধিতা করে কিছু আসে যায় না, আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকে। রহম তেরা হর গড়ি দরকার হ্যায়, করম কর দে তো বেড়া পার হ্যায়। আল্লাহর রহমত সর্বক্ষণিক আমাদের জন্য জরুরি। যদি আল্লাহর করুণা আমাদের উপরে বর্ষিত হয় তাহলে আমাদের বেড়া পার। আমরা এই দুনিয়ার পার্থিব জীবনের সুখ সম্ভোগের পিছনে পড়ে সত্যচ্যুত হতে পারি না, যার কারণে আজকে আমাদের এই পরিণতি। এর জন্য আমরা একটু দুঃখ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অবস্থায় রেখেছেন, পরীক্ষায় যাতে না ফেলে সেজন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেভাবে তিনি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। যারা কুফরি করছে, কাফের হয়েছে, তারাই আজকে আমাদেরকে কাফের বলছে। এটা যুগে যুগে হয়েছিল, এটা দুঃখ করা। আজকে আমাদের এক সাথী বলতেছিলেন যে এক সময় আমরা যাদেরকে ইহুদি বলতাম, ঘৃণা করতাম, আজকে দেখেছি ইহুদিদের কাজগুলো আমাদের শোকট হুজুররাই করে যাচ্ছে। ইহুদিদের যে বিশ্বাস, সেই বিশ্বাস তারা পোষণ করছে, আবার ইহুদিদেরকে কাফের মুশরিক বলছে। তো এই সময়ে রসুলের যুগে ইহুদিরা নিজেদেরকেই ভালো মনে করতো, না জান্নাতি দল মনে করতো। আজকের হুজুররাও নিজেদেরকে হেদায়েত প্রাপ্ত জান্নাতি দল মনে করে, এবং যারা সত্যের পথে আছে তাদেরকে জাহান্নামী ভাবে, এবং তাদের বলে জাহান্নামে হওয়ার ফতোয়া লাগাচ্ছে, কাফেরের ফতোয়া লাগাচ্ছে, মুরতাদের ফতোয়া লাগাচ্ছে, বিভ্রান্ত বলে ফতোয়া লাগাচ্ছে। এতে কিছু আসে যায় না। মে ऐसा रहो के वैसा रहो ওহা দেখনা হয় कैसा रहो। আমার শায়েখ বলতেন যে এই পৃথিবীতে আমি আমি নিজেকে, যতই মানুষ আমাকে বলুক যে আমি বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় অমুক তমুক, যদি সেই টাইটেলগুলো আল্লাহ পাক দেন নাই, এটা দুনিয়ার মানুষ যতই বলুক না কেন, আমার তাতে কিছু আসে যায় না। মানে আমাকে আল্লাহর কাছে হতে হবে মকবুল, আল্লাহর কাছে আমাকে হতে হবে গ্রহণযোগ্য। আল্লাহ যদি আমাকে কবুল না করেন তাহলে এই দুনিয়ার মানুষ যতই আমার সুনাম করুক কিছুই আসে যায় না। मैं ऐसा रहो कि वैसा रहो वहा दिखना है कैसा रहो। আল্লাহ আমাদের প্রতি দয়া করুন। হাত মুখ ধুইলেই যদি আজকের যে ধর্মীয় রীতিনীতি আমরা দেখি, সেটা হলো এই 5-4 অজুকে ফরজ গোসল করছে, সে যে কোরআনের বিধান মেনে চলে, যেমন মিথ্যা বলে না, সে পবিত্র কোরআনের নির্দেশনা অনুসারে। আমরা পরিচ্ছন্নতা থেকে পবিত্র ভাবছি, এই কথাটাই আজকে আলোচ্য বিষয়। যেটা পরিচ্ছন্ন মানে হাত মুখ ধোয়া, মুখের ক্যাথর সাফ করা, দাঁতন করা বা ব্রাশ করে মুখ পরিষ্কার করা, এগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়। আর পবিত্রতার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহর বিধান যে মানে, সেই হলো তাওহীদবাদী। সেই একক আল্লাহর একক বিধান যিনি মানে, সে হচ্ছে তাওহীদি। এবং যারা এটা মানে না, এই বিধানের সাথে শরিক করে, তারা হচ্ছে মুশরিক। আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সূরা আত-তাওবায় বলছে মুশরিকরা হচ্ছে অপবিত্র। আল্লাহ মুশরিকদেরকে অপবিত্র বলেছেন, কিন্তু আমরা মনে করছি যে ওযু করে না সে অপবিত্র। এটা আসলে ভুল ব্যাখ্যা, ভুল জানা। আচ্ছা, আল্লাহ কি কোরআনে আদেশ পালনের পরিবর্তে, আল্লাহর কোরআনের আদেশ পরিবর্তনের মানে আদেশ পালনের পরিবর্তে যদি আমরা ফরজ গোসল করছি কিনা বা ওযু করছি কিনা, এটা কি আমরা জিজ্ঞাসিত হব কিনা, বিষয়টা ভেবে দেখার দরকার। ধর্মীয় রীতিনীতি প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আয়াতকে বিকৃত করা হচ্ছে। কমন সেন্স, আকল প্রয়োগ করুন, যেটা মহান আল্লাহ প্রয়োগ করতে আমাদেরকে বলেছেন। আফালা তাকিলুন লাআল্লাকুম তাকিলুন। তারা কি উপলব্ধি করবে না? তারা কি আকল খাটাবে না? তারা কি চিন্তা ভাবনা করবে না? হাত মুখ ধুইলেই যদি মানুষ পবিত্র হয়, তাহলে হারাম ইনকাম করে লোকও পবিত্র হবে। যেমন সারা দিন হারাম উপার্জন করেছে, আল্লাহর বিধান বহির্ভূত ভাবে উপার্জন করেছে, সরকারি মাল লুণ্ঠন করছে, তারপরে অজু করে হজ করে
এগুলো করে মানুষ পবিত্র ভাবতেছে নিজেদেরকে। এবং হাদিসেই আছে, লাহওয়াল হাদিসেই আছে যে হজ করলে সে এখন এমনভাবে পবিত্র হয়ে যায় যেমন যেন মায়ের পেট থেকে নবপ্রসূত বাচ্চা যেমন পবিত্র হয়ে আসে তেমনই পবিত্র হয়ে যায়। অথচ তারা এই জনগণের মাল লুণ্ঠন করলো, একটা টাকা যে জনগণের সম্পদ নষ্ট করলো বা লুটে নিল, সে তো এই 18 কোটি মানুষের সম্পদ লুণ্ঠন করছে। ওই 1 টাকার মধ্যে 18 কোটির ভাগ আছে, যারা কোটি কোটি আরব কোটি ডলার মানুষের এই জনমানুষের সম্পদ নিয়ে তারা নিজেদের রিসোর্ট তৈরি করেছে, নিজেদের সম্পদ বাড়িয়েছে, দেশ বিদেশে ঘর বাড়াইছে, হাজার হাজার বাড়ি ঘর তৈরি করেছে যেখানে তাদের 14 গোষ্ঠীও ভোগ করে পারবে না। তো এই যে কাজগুলো তারা করছে, আর মনে করছে আমরা ওযু করে আসি আর নামাজ পড়ে আর হজ করে আসলে এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, হাত মুখ ধুইলেই যদি মানুষ পবিত্র হয়, তাহলে হারাম ইনকাম করেও তো লোক তালি পবিত্র হয়। ভেজাল করা ব্যবসায়ী ও পবিত্র, ন্যায় বিচার না করা মানুষগুলো ও পবিত্র, অহংকার নিয়ে চলা বদমেজাজি লোকও পবিত্র, সামনে পিছনে মানুষের নিন্দাকারী পবিত্র, চক্রান্তকারী ও পবিত্র, জুলুমকারীও পবিত্র। এই জন্য আমাদের সমাজে অন্যায়কারী নিজেদেরকে অজুর পর পবিত্র ভাবে। এটা আমাদের সোকার্ড আলেমরা আমাদেরকে ধারণা দিয়েছে। সে পরিচ্ছন্ন হয়েছে, কিন্তু পবিত্র হওয়া আর পরিচ্ছন্ন হওয়া এক জিনিস নয়। ভুল বুঝলে হবে না, আমার কথা খুব বোঝার চেষ্টা করতে হবে। টয়লেট স্ত্রী সহবাস করলে শরীরে যে নোংরা লাগে সেটা পরিষ্কার করার জন্য কোনো জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোককে কি বলে দেওয়ার প্রয়োজন আছে? যাদের ধর্মগ্রন্থ এইসব নাই তারা কি অপরিচ্ছন্ন হয় নাকি অপরিচ্ছন্ন থাকে? তারা কি এটা ধোয় না, পবিত্র করে না? আগে তো আপনারা ঢিলা মারতেন, এখন তো ঢিলার পরিবর্তে তারাই তো টয়লেট পেপার তৈরি করে দিয়েছে। এখন তো আপনাদের টয়লেট পেপার একসময় হারাম ছিল, পায়খানা যখন ভরে যেতে লাগলো পাকা পায়খানা, তখন আপনারা কি করলেন, এই টয়লেটটা হালাল করে দিলেন। তো হালাল হারাম আপনারা তৈরি করেন, অথচ আল্লাহ নিজে কোরআনে বলছেন নিজের পক্ষ থেকে আইন তৈরি করে বলুন হাজা হালালুন ওয়া হাজা হারামুন। সহবাস ও টয়লেটের পর আমরা নিজেদের পরিষ্কার করি, পরিচ্ছন্নতার জন্য, পবিত্রতার জন্য নয়। মানুষ কোরআনের বিধান মেনে পবিত্র হয়, আর এই কোরআন থেকে সরানোর জন্যই শয়তান পবিত্রতার নামে ফরজ গোসল নামক একটি গোসলের আবির্ভাব ঘটিয়েছে লাহওয়াল হাদিসের ভিত্তিতে। এই ঠান্ডার মৌসুমে বোঝেন, এই যে ফরজ গোসল কয়বার করবেন? মাআযাল্লাহ, রসুলের 11 জন স্ত্রী ছিল, বাড়ি বাড়ি যাইতেন। এই ঠান্ডার রাত্রে আরবের পানির দুষ্প্রাপ্যতা, এত পানি কি পাওয়া যাইতো? সব জায়গায় নাকি এমনও আছে হাদিসে যে আগে গোসল করে নিতেন, পবিত্র পরিচ্ছন্ন হতেন। তাহলে এক একজনের কাছে যদি আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় ধরা হয় রসুলের, তাহলে এই 11 জনের কাছে আরো পরিচারিকা 23 জন। তো এইগুলো যদি আমরা ভাবি, তাহলে রসুল কবে দিনী কর্মকাণ্ড করেছেন, কবে ওহির কাজ করেছেন, কখন দাওয়াতের কাজ করলেন, 27টা অভিযানে নাকি সিফা সালার ছিলেন। আপনাদের লাহওয়াল হাদিসে এই কথাগুলো আছে, আপনাদের হাদিস গ্রন্থে, আপনাদের উসওয়ায়ে হাসানার নামে যেটা রসুলের নামে আপনারা মানেন, সেখানে এই কথাগুলো আছে। একটু বিবেক খাটান। আল্লাহ বলছে লাআল্লাকুম তাআকিলুন, আফালা তাআকিলুন। আল্লাহ বলছে যারা বিবেক বুদ্ধি কাজে লাগায় না ওরা জন্তু জানোয়ারের থেকেও খারাপ। অতএব আমাদের বিবেক বুদ্ধি কাজে লাগানো উচিত। তো আমরা যে সব ধারণা নিয়ে আছি, আমাদের হুজুররা যে সব ধারণা দিছে, আর কোরআন থেকে সরানোর জন্য আমাদেরকে পবিত্রতার গোসল নামক একটা গোসলের আবির্ভাব ঘটিয়েছে। ওযু, গোসল ও তায়াম্মুম, এগুলো যেই আয়াতে বলা, সেগুলো কি পবিত্রতা অর্জনের আয়াত নাকি পরিচ্ছন্ন হওয়ার আয়াত? বিষয়টা খুব বুঝার দরকার। আপনারা দেখে নেবেন 5-এর 6 নম্বর আয়াত, এবং আমি যেটা পাঠ করেছি আপনাদের সামনে 4 নম্বর সূরা 43 নম্বর আয়াত। এই আয়াত দুটো আপনারা দেখে নেবেন। ইতিহাস ঘাটলে দেখা যায় পার্সিয়ান জরতুস্ট্রিয়ান রিলিজিয়ানের আগুনের তাপের মাধ্যমে পবিত্রতা হাসিল করত এবং দিনে 5 বার নামাজ পড়ত। একই আদলে প্রচলিত মুসলমানরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করে ও নামাজ পড়ে। যদিচ নামাজ পড়ার কথা কোরআনে নাই, সালাতের কথা। আমাকে অনেকেই প্রতিদিন প্রশ্ন করে থাকেন যে আপনার বক্তব্য শুনে অনেকে সালাত ছেড়ে দিয়েছে। কালকে এক বোন বলতেছিলেন
যে আমার স্বামী তো আপনার বক্তব্য শুনে সালাত ছেড়ে দিয়েছেন। আমি তাকে বললাম যে ভাই আমি তো কখনো বলি নাই যে সালাত ছেড়ে দিবেন। সালাত কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, বারবার কোরআনে উল্লেখিত। তো আমি বলছি শুধু এতটুকুন, সালাত আর প্রচলিত নামাজ এক নয়। আমার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আপনারা যদি কেউ করেন তাহলে এটা ভুল হবে। আমি কখনোই সালাতের বিরোধিতা করি না, সালাত নাই এ কথা আমি বলি না। তবে আমি বলছি যেটা সালাত মানে প্রচলিত নামাজ নয়, এটা অন্য জায়গার থেকে নেওয়া হয়েছে। অথচ আমরা পূর্বের আলোচনা এবং আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারলাম অবিশ্বাসী, মুশরিক ও মুনাফিকদের আল্লাহ অপবিত্র বলেছেন, এবং পানি, আগুন ও স্যানিটাইজেশন ও পবিত্রতা অর্জনের সুযোগ নাই। এটা আমরা দেখতে পারি 5-6 এবং 4-43 হলো প্রকৃত বিশ্বাসীদের জন্য সর্বক্ষণিক পরিচ্ছন্ন থাকার আয়াত। এটা পরিচ্ছন্নতার জন্য আয়াত, এটা পবিত্রতার জন্য নয়। তাই আপনারা অন্যের পাওনা টাকা, সম্পদ, আমানত, হক শোধ করেই পবিত্র হতে হবে। গুনাহ বা অন্যায় শরীরে লেগে থাকে না যে তা অজু করলেই পানির সাথে পড়ে যায়। যেমন এই ফাজাইলে আমল নামক গ্রন্থে আমরা পড়েছি যে, এবং তাবলিগালারা তো শুনেই থাকেন বারবার এই হাদিস, যে গুনাহ নাকি অজুর মাধ্যমে ঝরে পড়ে। আর ইমাম আবু হানিফা মাআযাল্লাহ, তিনি নাকি গুনাহ ঝরতে লাগলে, অজুর পানির গুনাহ নাকি ঝরতে লাগলে দেখতে পেতেন। তিনি এই জন্য নাকি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার এই কাশকে তুমি বন্ধ করে দাও, যে আমি দেখতে পাচ্ছি এটা আমাকে বন্ধ করে দাও। মানে উন্মোচিত হয়ে যেত নাকি তার সামনে। এটাকে কাশ বলে আমাদের হুজুরদের যে পরিভাষা আছে, তাসাউফপন্থীদের যে পরিভাষা, যেটা নিয়ে আমি থিসিস করেছি আলহামদুলিল্লাহ। যদি কারো আন্ডারে থিসিস করেনি, তো আল্লাহর আন্ডারে থিসিস করে আমি দেখিয়ে দিয়েছি ওই যে গ্রন্থ ফাজাইলে আমল কোরআন এবং প্রচলিত সহি হাদিসের বিরোধিতা অনেক অসংখ্য জায়গায় একেবারে ভূমিকাতেই শিরক। এটা আমি আমার বই যারা পড়েছেন তারা দেখছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল বই, যদিও আমি এখন আর ছাপাচ্ছি না, অনেক বই নষ্ট হয়ে গেছে। আমি এখন আর, যেহেতু লাহওয়াল হাদিস থাকার কারণে ওটার প্রচারণা আমি বন্ধ করে দিয়েছি। অনেকে চুরি করে বই ছাপিয়েছেন যারা সহি আকীদাত, তারা আমার কাছে ধরাও পড়েছে। সে যাই হোক, ওইগুলো আল্লাহ রব্বুল আলমিনের কোর্টে আদালতে বিচার হবে। তো বিশ্বাসী যারা আছে তারা সর্বক্ষণিক পরিচ্ছন্ন থাকার জন্য এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাই আপনাকে অন্যের যে হক আমরা নষ্ট করছি, এটাই হচ্ছে অপবিত্রতা। অন্যকে আমানত নষ্ট করছি। তারপরে আপনার যে শিরিকি কর্মকাণ্ড করছি, মুশরিক হয়ে যাচ্ছি। আল্লাহ সূরা ইউসুফের 106 বলছেন, 12-106, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অধিকাংশ দাবি করে ঈমানের, কিন্তু সাথে সাথে শিরিকও করে। তো আমরা ঈমানের দাবিতে শিরিকও করে যাচ্ছি, কিন্তু আমরা শিরিক বর্জন করছি না, যে আমরা যে অপবিত্র থেকে যাচ্ছি, এই অপবিত্র অবস্থায় অজু করে মারা যাচ্ছি, মানে পরিচ্ছন্ন হয়ে মরছি। পরিচ্ছন্ন হয়ে মরার কথা নয়, বরং পবিত্র হয়ে মরতে হবে। আল্লাহ পবিত্র হয়ে আল্লাহর কাছে যেতে বলছে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে যে পবিত্রতা অর্জন করলো সেই সফলকাম হলো। তো সফলকাম হতে গেলে পবিত্রতা অর্জন, ঝাক্কা হতে হবে, নিজেকে পবিত্র করতে হবে। তো সেটা রাসূলের সান্নিধ্যে থেকে নিজেকে ঠিক করতে হয়, যেটা রসুলেরই দায়িত্ব। আল্লাহ কোরআনে বলছি, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। এটা রসুল করে থাকেন। তো রসুলের সান্নিধ্য প্রাপ্ত হয়ে আমাদের নিজেদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। সান্নিধ্যতা অনেক জরুরি। আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ অপবিত্র অবস্থায় মারা যায়। এর মানে কি অজু ছাড়া মারা যায়? যুদ্ধ অবস্থায় কি প্রস্রাব পায়খানার উপর মানুষের কন্ট্রোল থাকে? বা বৃদ্ধ অবস্থায়? যারা কোরআনের বিনিময় নেয়, কোরআনের আয়াত লুকায়, আল্লাহ তাদের অপবিত্র ও ও ও বলেছেন এবং তাদেরকে পবিত্র করবেন না বলেছেন। এর মানে কি আল্লাহ তাদের অজু করেন না, তারা অজু করেন না, এটাই বোঝা যাবে? আসলে বিষয়টা তা নয়। যারা আয়াত গোপন করে এদেরকে আল্লাহ পবিত্র করবেন না,
সূরা বাকারাতেই আল্লাহ বলছেন যে তারা আল্লাহর আয়াতকে গোপন করে এবং স্বল্প মূল্যে বিক্রি করে, আল্লাহ এদেরকে পবিত্র করবেন না। এটা কোরআনে কারিমে স্পষ্টত বর্ণনা করা আছে। তো আমরা সেটা জেনেও না জানার ভান করি এবং সেটা আমরা পবিত্র হওয়ার জন্য চেষ্টাও করি না। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুমুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি থামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এই আয়াতটাই অনুবাদ বলেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, সংকলন করে, সংগ্রহ করে, যেটা আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই, সারা দুনিয়া ঘুরে ঘুরে রসুলের নামে সংকলন করে সেটাকে আল্লাহর নামে বা রসুলের নামে চালিয়ে দিয়ে দেয় এবং নিজে লেখে বলে হাদা মিন ইনদিল্লাহ, তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে। আজকে তো ওহি আল্লাহ বললেন কোরআনকে, ওহি হাদাল কোরআন, আওহাইনা হাদাল কোরআন, আর ওহির বাইরে রসুল কোনো কথা বলে না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই আয়াতের অপব্যাখ্যা করে বলতেছে রসুল যা বলেছেন সব ওহি, তার মানে রসুলের হাদিস যেটা 300 বছর পরে কালেক্ট করলো, নিজ হাতে রচনা করে সেটাকে ওহি গয়রে মতলু নামে আল্লাহর নামে চালিয়ে দেওয়া হলো, যাতে তারা তুচ্ছ মূল্য বিক্রি করতে পারে। আপনারা দেখবেন একসময় আমিও করতাম, মাহফিল করা আর বই বিক্রি করা, নিজের বই বিক্রি করা। আল্লাহ প্রচার করতে বলেছেন আল্লাহর কিতাব, অথচ তারা আল্লাহর কিতাব প্রচার না করে তারা কি করছেন, নিজের কিতাব লেখে তারপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধানের ভিতরে আছে এটা বলে বলে এই বিক্রি করছে। এইসবকে বর্জন করা একান্ত অপরিহার্য, কঠিন হয়ে যেতে হবে এইসব বিষয়। জনগণের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যারা আমাদের বক্তব্য শুনবেন, আমি আল্লাহর কিতাব থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন 79 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 79 নম্বর আয়াতে স্পষ্টত বলেছেন, তারপর বলে আল্লাহর পক্ষ থেকে, যাতে তারা তুচ্ছ মূল্য বিক্রি করতে পারে। আপনারা দেখেন এগুলো চলছে সমাজে, এগুলো কোনো অমুসলিমরা করছে না, এটা কোনো ইহুদিরা করতেছে না, এই কাজগুলো কোনো আমাদের সরকারি দল, বেসরকারি দল, বিরোধী দল করছে না। এগুলো করছে কারা? আমাদের তথাকথিত সোকট আলেম, যাদেরকে আমরা স্কলার বলি, যদি অনেকেই, আমি স্কলার বললে অনেকে আমাকে বলেন এদেরকে স্কলার কেন বলেন আপনি। তো যাই হোক, আমি তো সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, যদি তারা ঠিক বলেন যে এইসব যারা এই কাজ করে যারা, তাদেরকে স্কলার বলা ঠিক না। তো সে যাই হোক, মাআযাল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। তো যাতে তা তুচ্ছ মূল্য বিক্রি করতে পারে, সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণাম তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। তাহলে আল্লাহ এদেরকে, অন্য আয়াতে এসেছে আল্লাহ এদেরকে পবিত্র করবেন না। তো এই যে যারা এই কাজগুলো করে তাদেরকে আল্লাহ বলছেন যে এদেরকে আল্লাহ পবিত্র করবেন না। তাহলে যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না তারা কারা? যারা আল্লাহর কিতাব থেকে চ্যুত, যারা আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক নাই, এই সমস্ত অপবিত্র মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করতে আমাদেরকে আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু সেটা নিয়ে আমাদের মাথায় ব্যথা নাই, আমরা সমস্ত অপকর্মগুলো করে যাচ্ছি, আর আমরা অজু করে পবিত্র হয়ে মারা যেতে চাচ্ছি, কালেমা পড়ে মারা যেতে চাচ্ছি। এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা, হুজুররা আমাদের মাথার ভিতরে ঢুকাইছে। এরা সব ব্যবসা বাণিজ্য করছে, ধর্ম ব্যবসা। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে। আল্লাহ বলছেন, নাসসামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চক্ষু, কর্ণ, নাসিকা, অঙ্গ সব বিবেক জিজ্ঞাসিত হতে হবে। অতএব আমরা সচেতন হই। মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। ওয়া আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।